Assalamu alaikum. Welcome to the Learning Hub. Today's video will be more interesting. Uh, if you want to learn English, you have to know this. And also, if you are students of admission or ACC candidate, also you have to know the rules of this. আমরা দেখি হচ্ছে ইটি সাইটেমের রুল থেকে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে বিইউ সি ইউনিটে অর্থাৎ বিজনেস স্টাডিজ ইউনিট ওই জায়গাতে প্রত্যেক বছর হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের রুলস থেকে একটা কোয়েশ্চন করে। এইচএসসি রাইট ফ্রম বার্ডসে এই জায়গাতে হচ্ছে কোয়েশ্চন আসে, তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে হচ্ছে এই জায়গা থেকে কোয়েশ্চন আসে, এসএসসিরও সেম। সো চলেন আমরা হচ্ছে একটা কোয়েশ্চন সলভ করব দিয়ে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমে যত সমস্যা আছে আপনার আজকের ভিডিও দেখার পরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো চলেন সবার আগে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এটার মানে কি বলেন তো? এটার মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। এটার মানে কি? এটাই উপযুক্ত সময়। আমরা বলি না যে এটাই উপযুক্ত সময় আপনার কাজ করার, এটাই উপযুক্ত সময় আপনার এই জায়গা থেকে চলে যাওয়া, কিন্তু এই জায়গাতে হচ্ছে গ্রামাটিক্যালি কিছু রুলস আছে, এই রুলস গুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই রেশ আওয়ার বেড হ্যাবিট, আমরা কি করব? আমরা চেঞ্জ করব নাকি টু চেঞ্জ করব নাকি চেঞ্জিং নাকি চেঞ্জ? দেখেন ইট ইজ হাই টাইমের রুলস কি? ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, যদি কোনো সাবজেক্ট থাকে তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম, অর্থাৎ বি টু ফর্ম হবে। কি বললাম বলেন তো? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যদি থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তারপরে কি বললাম আরেকটা রুলস কি? ইট ইজ হাই টাইমের পরে যদি কখনো টু থাকে, আর আমরা কি জানি ভাই? টু প্লাস ভার্বের আব্বা ফর্ম, অর্থাৎ টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটারে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ এরও দুইটা টাইপস আছে, ইনফিনিটিভ আর হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, জেনারেল। সো এই যে দুইটা কনসেপ্ট, এই দুইটা কনসেপ্ট থেকে আপনার বেশিরভাগ হচ্ছে কোয়েশ্চন আসে। তাহলে দুইটা কনসেপ্ট কি? ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তখন কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ বি টু হবে। আর যদি টু থাকে তারপর হচ্ছে কি হবে? যে ভার্বের বেস ফর্ম। আরেকটা রুলস আছে, যদি হচ্ছে প্রসেসিভ ফর্ম থাকে, সো এটা খুব কম আসে। এই দুইটা আপনার জানলে মোটামুটি হয়ে যাবে। সো এই জায়গাতে দেখেন তো এটা কি বলছে? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই, এটা কি ভাই? এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট থাকলে আমার কি করতে হবে? এই জায়গাতে একটা বি টু নিতে হবে। সো চলেন বি টু খুঁজি। চেঞ্জ, এটা ভার্বের বেস ফর্ম, সুতরাং হবে না। টু চেঞ্জ, এটা কি ভাই? ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে দেখেন চেঞ্জিং, এটা কি ভাই? জিরাট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এই যে দেখেন চেঞ্জ, এটা কি? চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে ভার্বের বি টু বা পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, এটাই উপযুক্ত সময় আমাদের বাজে অভ্যাসগুলো চেঞ্জ করার। তাহলে আমি যদি এই জায়গাতে উই না দিই, আমি যদি এই জায়গাতে টু দেই, তাহলে কারেক্ট আনসার কি হবে বলেন? টু দেওয়া আছে, তাহলে তো টু চেঞ্জ হবে না, কারণ টু তো এই জায়গায় আছে। এটা কারেক্ট আনসার হবে টু। এই হচ্ছে আপনার একটা মানে খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই ভেরি সিম্পল, বাট প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এই জায়গা থেকে এক মারতে হয়। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।